পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার রাজ্যের 21 জন বিশিষ্ট সাংবাদিককে গুয়াহাটি ডেকে এনে জমকালো সংবর্ধনা দিল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর অসম সংগঠন। এদিন গুয়াহাটি লাস্ট গেটে পূর্ত বিভাগের কনভেনশন অ্যান্ড ট্রেনিং ভবনে আয়োজিত সংবর্ধনা সভায় রাজ্যের 21 জন সাংবাদিককে রুরাল জার্নালিজম অ্যাওয়ার্ডের মাধ্যমে মানপত্র, সম্মান পদক, শাল, গামছা সহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানায় জাফা। এদিন ধলাইয়ের যোগ সংঘের সাংবাদিক এনামুল কবির লস্কর, করিমগঞ্জের সাংবাদিক জুলি দাস, গণ আওয়াজের সাংবাদিক সুজিত চন্দ্র সহ মোট 21 জন সাংবাদিককে তাদের কর্মদক্ষতার জন্য বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এদিনের সংবর্ধনা সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জাফার সভাপতি অভিজিৎ চৌধুরী, আসাম সাহিত্য সভা সভাপতি সূর্য হাজারিকা, সাংসদ নব শরণিয়া, দিশপুর প্রেস ক্লাবের সভাপতি নরেন হাজারিকা, মন্ত্রী অতুল বরা, মহেন্দ্র হাজারিকা প্রমুখ। এদিন সঙ্গীত শিল্পী মীনাক্ষী ডেকার পরিবেশিত বরগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। Achievers Award 2023-24 সকলোকে স্বাগতম জনালো। মঞ্চত উপস্থিত সকলোকে মোৰ নমস্কাৰ। আৰু আজি এই অনুষ্ঠানত ইয়াতে উপস্থিত আপোনালোক সকলোকে পুনৰ এবাৰ স্বাগতম জনালো, নমস্কাৰ জনালো। জাফা এচিভাৰ্ছ এৱাৰ্ড আপোনালোকৰ কাৰণে এক পৰিচিত টাইটেল। জাফা এচিভাৰ্ছ এৱাৰ্ডৰ দ্বাৰা আমি আপোনালোকৰ নিজৰ কৰ্মক্ষেত্ৰত যি এচিভমেণ্টছ, এই এচিভমেণ্টছবোৰক চেলুট কৰাৰ আমাৰ এক প্ৰচেষ্টা। আমি আৰম্ভ কৰিছিলোঁ ৰুৰেল জাৰ্নেলিজম লৈ। সকলোৱে ৰুৰেল জাৰ্নেলিজমৰ কথা জানে। জাৰ্নেলিজমৰ বেকবোন যদি কওঁ তেনেহ'লে ৰুৰেল জাৰ্নেলিজম ইয়াত মফচল এৰিয়াৰ পৰা যিসকল জাৰ্নেলিজম কৰে, যিসকলে নিউজ পঠায়, তেখেতসকলক চেলুট কৰাৰ বাবে আমি জাফা এচিভাৰ্ছ এৱাৰ্ড আৰম্ভ কৰিছিলোঁ।